দোয়া, সমস্ত কাজ শুরু করার দোয়া। জাযাক আল্লাহু খয়রা, কি বলতে হবে? জাযাক আল্লাহু খয়রা। সমস্ত কাজ শুরু করার দোয়া। সৌন্দর্য জিনিস দেখলে, সুখবর শুনিলে, কেউ কাউকে উপকার করিলে বলো। অজু করার দোয়া কি? বিসমিল্লাহ। কি বলে অজু করতে হবে? বিসমিল্লাহ বলে। গোসলের দোয়া কি? বিসমিল্লাহ। রাযাকতানা ওয়াকিনা আযাবান্নার। গালে তোলার সময়, খাওয়ার মাঝে মাঝে, খানা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? হ্যাঁ। বাথরুমে যাওয়ার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কি বলতে হবে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। রুকুত তাসবিহ। রুকুতে গিয়ে কি বলতে হবে? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা লাকাল হাম, রব্বানা লাকাল হাম, হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফি, হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফি। সেজদায় গিয়ে কি বলতে হবে? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। দুই সেজদার বিছখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়ারফা'নি ওয়াজবুরনি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়ারফা'নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুমতে 12 দোয়া, গুফরানাকা আলহামদুলিল্লাহ, গুফরানাকা আলহামদুলিল্লাহ, গুফরানাকা আলহামদুলিল্লাহ। হাই ওঠার দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয়না দেখিলে কি বলতে হয়? আল্লাহুম্মা হাসান তাকুলকি ফাহসিন খুলকি, 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 আল্লাহুম্মা হাসান তাকুলকি ফাহসিন খুলকি। পৃথিবীর সর্বপ্রথম মানুষকে জানা আছে? আদম আলাইহিস সালাম। কে? আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ। দ্বিতীয় মানুষ হাওয়া আলাইহিস সালাম। দ্বিতীয় মানুষ কে? হাওয়া আলাইহিস সালাম। দ্বিতীয় আদম কাকে বলা হয়? নূহ আলাইহিস সালাম। কাকে বলা হয়? নবী নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। জাতির পিতা কাকে বলা হয়? ইব্রাহিম আলাইহিস সালামকে। কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় জাতির পিতা। আদি পিতা কাকে বলা হয়? আদি পিতা আদম আলাইহিস সালামকে আদি পিতা বলা হয়। কাকে বলা হয়? আদি পিতা আদম আলাইহিস সালাম। কোন নবী বিনা বাপে জন্ম? কোন নবী? ঈসা আলাইহিস সালাম। কে? নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের মা ছিল কিন্তু বাপ ছিল না, উনি বিনা বাপে জন্ম। কোন নবী একজন নবী ছিলেন, তিনি মাটি দিয়ে কাদা দিয়ে
পাখি বানাতো আর সেই পাখিটা আসমানের দিকে ছুড়ে দিত, আবার সেই পাখিটা জীবিত হয়ে উড়ে যেত। একজন নবী ছিল, ক বছর? 10 বছর লাঠি ধরে দাঁড়িয়েছিলেন। সেই নবীর নাম শুনেছ কেউ? হ্যাঁ, নবী সুলাইমান আলাইহিসসালাম। কে? নবী সুলাইমান আলাইহিসসালাম। আচ্ছা বলো তো, আমাদের নবীজির নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু লাগবে না। আমার এই চ্যালেঞ্জ দেখবে, আশা করি ইনশাআল্লাহ তোমরা এই কুইজগুলো দোয়াগুলো শিখতে পারবে। হ্যাঁ, আমার এই চ্যালেঞ্জটা দেখতে হবে, চ্যালেঞ্জ থেকে বহুত কিছু শেখার আছে। তোমরা সবাই বাড়িতে গিয়ে দেখবে, মনিরুল মোল্লা বা ইসলামিক কুইজ বলে সার্চ করবে, চলে আসবে। হ্যাঁ, ফেসবুক আছে, ইউটিউব আছে, হ্যাঁ। কোন নবী কাঠুরিয়া ছিল? একজন নবী ছিলেন, তিনি কাঠুরিয়া। নাম শুনেছো? হ্যাঁ না, হারুন রশিদ বলেছে, হারুন আল রশিদ না। উনি ছিলেন কে? জাকারিয়া আলাইহিসসালাম। একজন নবী ছিলেন জাকারিয়া, তার নাম ছিল কি? জাকারিয়া। ইনি ছিলেন কাঠুরিয়া। কোন নবীকে করাত দিয়ে দুখণ্ড করে দেওয়া হয়েছিল? একজন নবীকে করাত দিয়ে দুখণ্ড করে দেওয়া হয়েছিল। কোন নবীকে? ওই জাকারিয়া আলাইহিসসালামকে। বেঈমান মুশরিকরা করাত দিয়ে দুখণ্ড করে দিয়েছিল। নবীজির কত বছর বয়সে বিয়ে হয়েছিল? নবীজির সর্বপ্রথম কার সঙ্গে বিয়ে হয়েছিল? মা খাদিজাতের সঙ্গে। কার সঙ্গে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। মা খাদিজার তখন কত বছর বয়স ছিল? 40 বছর। আর নবীজির কত বছর বয়স ছিল? 25 বছর। কত বছর? 25 বছর। সর্বশেষ আসমানি কেতাবের নাম কি? সর্বশেষ আসমানি কেতাবের নাম কি? কোরআন মাজিদ, ইনজিল ও কোরআন। তৌরাত মুসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছিল, আর জবুর দাউদ আলাইহিস সালামের উপরে, ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে, আর কোরআন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তোমাদের একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাদের জন্য থাকবে একটি করে আতর। সর্বপ্রথম নিজের খাতনা নিজে কে কেটেছিল? কে বলতে পারবে? কমেন্টে লিখবে, তাদেরকে ইনশাল্লাহ আমার সঙ্গে দেখা করলে বা যখনই দেখা হবে তাদেরকে একটা করে আতর দেবো। যারা দর্শক পাবলিকের জন্য একটি দামি আতর থাকবে। সর্বপ্রথম নিজের খাতনা নিজে কেটেছিল কে? আর একটা প্রশ্ন করছি আপনাদেরকে, আমার এই ভিডিও থেকে দেখে নিতে পারবে, ছাড়া আছে। নবী শীষ আলাইহিস সালামের বাপের নাম বলো, কেউ একজন বলতে পারলে হবে। বলো। হ্যাঁ, আদম আলাইহিস সালাম। কে? আদম আলাইহিস সালাম। দাও, এর থেকে একটা আতর দাও ওনাকে। এসে নিয়ে যাও, চলে এসো। বলতে পারলে সঙ্গে সঙ্গে একটি আতর। তসবি দানা আছে, তসবি দানা নিতে পারেন, যে যেটা নিতে পারবে সেটা। হ্যাঁ না, হয়নি। দর্শক যারা বলতে পারবে তাদের জন্য থাকবে একটি আতর। মায়ের গর্ভে থাকতে তখন বাপ ইন্তেকাল করেছিলেন। তারপর গিয়ে নবীজির ক বছর বয়স ছিল সেই সময় মা ইন্তেকাল করেছিল। তারপর গিয়ে আবার ফের নবীজির দাদু ইন্তেকাল করেছিলেন। এই তিনটে প্রশ্নর যারা উত্তর দিতে পারবে তাদের জন্য থাকবে একটি আতর, প্রাইজ পাবে ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন করি, আমাদের নবীজি মোহাম্মদ নামটা কে রেখেছিল? বলতে পারলে সঙ্গে সঙ্গে পুরস্কার থাকবে তোমাদের জন্য একটি আতর। আচ্ছা, এটাই থাকবে তোমাদের প্রশ্ন, তোমরা যখনই উত্তর দেবে পাবে। আচ্ছা, তোমাদের আমি কুইজ আর খান্টেক শেখাই। হ্যাঁ, নবীজির নাম রেখেছিল মোহাম্মদ নামটা, আমাদের নবীজির নাম রেখেছিল মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন পরে হয়েছে, কিন্তু নাম রেখেছিল মোহাম্মদ, যে তোমার নাম মোহাম্মদ।
কে রেখেছিল? কাবা শরীফের মধ্যে একজন জন্মগ্রহণ করেছিলেন, তার নাম কি? না, তিনি ছিলেন নবীজির সাহাবা। কাবা শরীফের মধ্যে জন্মগ্রহণ করেছিল একজন সাহাবা। হবে? আমি বলে দিচ্ছি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, শেরে খোদা আলী বলা হয়। তিনি জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, কাবা শরীফের আরেকটি নাম ছিল, কি নাম? কাবা শরীফের আর একটা নাম ছিল, বলতে পারবেন? হ্যাঁ, না, মক্কা তো না, মক্কার আর একটা নাম ছিল, কাবা শরীফের আর একটা নাম ছিল। আচ্ছা, আমি বলে দেই, কাবা শরীফের আর একটি নাম ছিল বাক্কা। কি নাম? বাক্কা। কোন নবীর সঙ্গে কুরবানির সঙ্গে মিল আছে? কোন নবীর সঙ্গে কুরবানির সঙ্গে আর নবীর সঙ্গে মিল আছে? কে বলতে পারবে? বলো, বলো দেখি। না, নবী ইব্রাহিম আলাইহিস সালাম না। নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র, তার মধ্যে একটি পুত্রের সঙ্গে দুটো সন্তান ছিল ইব্রাহিম। হ্যাঁ, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলের নাম কি? ইসমাইল আর ইসহাক আলাইহিস সালাম। দুইজনা নবী ছিলেন। বাপও ছিলেন নবী। হ্যাঁ, ইসমাইল আলাইহিস সালাম ছিলেন। ইসমাইল আলাইহিস সালামকে জব করতে নিয়ে গিয়েছিল না পাহাড়ের উপরে, শুনুনি? হ্যাঁ, আর 3 জায়গায় শয়তান ধোকা দিয়েছিল, শয়তান ইবলিস। সেই 3 জায়গায় সমস্ত হাজী সাহেবদের পাথর মারতে হয়। সেখানে পিলিয়ার করা আছে, সেই পিলিয়ারে 7টা করে পাথর মারতে হয় প্রত্যেকটা হাজী সাহেবকে। 21টা পাথর মারতে হয়। তোমাদের জন্য আর একটা প্রশ্ন করব, যে কোনো 5টা নবীর নাম কে বলতে পারবে? হ্যাঁ, বলো, বলো। হ্যাঁ, হ্যাঁ, ইসহাক আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা বলতে পারলে আতর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মুসা আলাইহিস সালাম। দাও ওনাকে একটা আতর দাও। চলে এসো। তুমি খুশি তো? তোমাদের পারলে একটি আতর। দেখো, চেষ্টা করো, হবে? আসমানি কেতাব 4টে কেতাব কোন কোন নবীর উপরে অবতীর্ণ হয়েছে? প্রধান 4টে। চারটে নবীর নাম বলতে হবে। 4টে নবীর নাম বলতে হবে, সেই 4টে নবীর উপরে অবতীর্ণ হয়েছে। আচ্ছা, ওটা আমি বলে দিচ্ছি, তোমাদের হবে না? হবে? হযরতে মুসা আলাইহিস সালামের উপরে তৌরাত কেতাব। কোন কেতাব? তৌরাত। জবুর দাউদ আলাইহিস সালামের উপরে। ইনজিল ঈসা আলাইহিস সালামের উপরে। কোরআন হযরত মুহাম্মদ মুস্তাফা। নবী সুলাইমান আলাইহিস সালামের বাপের নাম কি? তিনিও ছিলেন একজন নবী। যারা বলতে পারবে, পাবলিকের জন্য, যারা কমেন্টে বলবে, যারা কমেন্টে লিখবে, ইনশাল্লাহ তাদের জন্যও থাকবে একটি করে আতর। বড় ফাইল থাকবে একটি আতরের। না, ইব্রাহিম আলাইহিস সালাম নয়। না, রাগ হলে আমাকে ক্ষমা করে দেবে। হ্যাঁ, রাগ হচ্ছে না তো? আনন্দ হচ্ছে? তোমাদের এগুলো শিখতে হবে, প্রত্যেকের শেখা প্রয়োজন। প্রতিটা মুসলিমের জন্য শেখা প্রয়োজন, শিখতে হবে। আচ্ছা, কোরআনে কয়টি সূরা আছে টোটাল? কোরআনে কয়টি রুকু আছে? রুকু 540টা। কটা? 540টা রুকু আছে। মঞ্জিল কয়টি আছে?
মঞ্জিল এক্ষুনি তোমরা বলছিলে। হ্যাঁ, 7টা মঞ্জিল আছে। কটা? 7টা মঞ্জিল আছে। কোন সূরায় বিসমিল্লাহ নেই? কোন সূরায় বিসমিল্লাহ নেই? একটি আয়াত। কোন সূরায় বিসমিল্লাহ নেই? হবে তোমাদের? হবে? হ্যাঁ, কোন সূরায় বিসমিল্লাহ নেই? আচ্ছা, আমি বলে দিচ্ছি। সূরা তাওবায়। কোন সূরায়? সূরা তাওবায় বিসমিল্লাহ নেই। কোন সূরাবিহীন নামাজ হয় না? কোন সূরাবিহীন নামাজ হয় না? সূরা কোরআনের সবচেয়ে 6000 কোরআনে কয়টি আয়াত আছে? কোরআনে কয়টি আয়াত আছে? আয়াত কাকে বলে জানো তো? গোল চিহ্নকে আয়াত বলে না। হাজারের উপরে আছে। আরো উপরে, আরো উপরে। হ্যাঁ, আরো উপরে, আরো উপরে, আরো উপর, আরো উপরে। 5000-এর উপরে না, 10,000-এর নিচে। হ্যাঁ, 6000। এইবারে 6000 আছে। হ্যাঁ, 6000। এই 6623টা আয়াতের মধ্যে সবচেয়ে দামি আয়াত কোনটি? কে বলতে পারবে? কে বলতে পারবে? না, 6623টি আয়াতের মধ্যে সবচেয়ে দামি আয়াত কোনটি? একটি আয়াত সবচেয়ে দামি। কোরআনে যতগুলো সূরা বাকারার মধ্যে একটি আয়াত। হ্যাঁ, আয়াতুল কুরসি। কোনটা? আয়াতুল কুরসি হচ্ছে সবচেয়ে দামি আয়াত। দাও ওনাকে একটা আতর দাও। কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? হয়নি? হয়নি? সূরা দোয়া সানা তো সূরা হলো না, ওটা তো দোয়া হলো। ও বলতেছে কি বলতে? ভালো করে বসো, বলো। সূরা কাউসার। সূরা কাউসার। সূরা কাউসার হচ্ছে সবচেয়ে ছোট। আর সবচেয়ে বড় সূরা কোনটি? হচ্ছে সূরা বাকারা। কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? সূরা বাকারা। তোমাদের জন্য আর একটা প্রশ্ন থাকবে। কোন নবীকে আগুনের কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল? হ্যাঁ, আগুনের কুয়ায়। বল। মানে গলায় কুরুল ঝুলিয়ে দিয়েছিল, বলে এই ঠাকুর তোমাদের সব ঠাকুরকে ভেঙে ফেলেছে। ইব্রাহিম আলাইহিসসালাম। কোন নবীকে? নবী ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল। আর একজন নবীকে এমনি কুয়ায় ফেলে দিয়েছিলেন। কারা? ভাইরা। ভাইরা ফেলে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামকে কারা ফেলে দিয়েছিল? কাফেররা। আর ভাইরা ফেলে দিয়েছিল। 10 ভাই মিলে যুক্তি করে ফেলে দিয়েছিলেন। তোমরা দেখেছো, এর কার্টুন আছে আবার। 11 ভাই মিলে কি সেই ফেলে দিয়েছিল। আচ্ছা, এখনো আজ থেকে কয়েকশো বছর, লক্ষাধিক বছর আগে একটি মানুষ মারা গিয়েছিল। তিনি একজন ছিলেন কাফের, নিকৃষ্ট কাফের। সেই কাফেরের লাশ এখনো পর্যন্ত আছে, অক্ষম আছে। সেই কাফেরের নাম কি? হ্যাঁ, নাম কি বলেছেন? ফেরাউন না, ফেরাউন। কি নাম? ফেরাউন। ফেরাউনের লাশ এখনো আছে। আজ থেকে কয়েকশো বছর আগে, কয়েক লক্ষ বছর আগে তিনি এসেছিলেন। তানার লাশ পিঁপড়েও খায় না, কোনো পোকামাকড়ও তাকে ছোঁয় না। তিনি নিকৃষ্ট কাফের ছিলেন। পৃথিবীতে কোনো মানুষের নাম আছে ফেরাউন? হ্যাঁ। তারপর আবু জেল আছে, আবু জেল নেই।
আবুজেল নাম আছে কিন্তু আবুজেল নাম নেই। আবুজেলও হিন্দুরাও নাম রাখে না, এত বড় নিকৃষ্ট নাম। সেই আবুজেলের কবরে সৌদি সরকার কি করেছে, বাথরুমখানা করে দিয়েছে। যত মানুষ হজ করতে যাবে সবাই আবুজেলের কবরে পায়খানা করবে। বোঝা গেল? দর্শকের জন্য থাকবে এমন কোন মহিলা যার স্বামী ছিল নবী, ছেলে ছিলেন নবী, বাপ ছিলেন নবী, ভাইও ছিলেন নবী। যারা কমেন্টে বলবেন ইনশাল্লাহ তাদের জন্য থাকবে। ফেরাউন ছিল কি নিকৃষ্ট কাফের, কিন্তু ওনার স্ত্রী ছিলেন কি আল্লাহওয়ালা মানুষ, ইমানদার মানুষ ছিলেন। হ্যাঁ, ফেরাউন সবচেয়ে বড় খোদা বলে দাবি করেছিল, বলে আমি বড় খোদা, কিন্তু কোনার স্ত্রী ছিল একজন মুসলিম ধার্মিক মহিলা, তার নাম কোরআন পাকে উল্লেখ এসছে। মহিলার নাম বলতে হবে। যারা আমার ভিডিওর সঙ্গে যুক্ত হচ্ছেন আলহামদুলিল্লাহ, আপনাদের প্রত্যেকের আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা প্রত্যেকে থাকবেন, অপরের কাছে ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ। প্রত্যেকের দেখার সুযোগ করে দেবেন, প্রত্যেকে শেয়ার করবেন, শেয়ার করে আপনারা প্রত্যেকে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেন ইনশাল্লাহ। এমন ভিডিও পাওয়ার জন্য আশা করি ইনশাল্লাহ মানুষ কিছু শিখতে পারবে। আর ভুল হলে সেটা আমাকে ধরিয়ে দেবেন ইনশাল্লাহ, সেটা আমি শুধরে নেব ইনশাল্লাহ। যে মহিলার নামে একটি সূরা অবতীর্ণ হয়েছে, আবার তানার ছেলে ছিলেন নবী, উদাহরণ বলে দিচ্ছি, নবী ছিলেন, আবার তানার স্বামী ছিল না কিন্তু নবী। ছেলে এসছিলেন বিনা বাপে জন্ম, বিনা বাপে জন্ম। হ্যাঁ, উদাহরণ বলে দিচ্ছি, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম। পাবলিকের জন্যও থাকবে না, এটা আমি বলে দেবো না আপনাদের, এটা পরে শিখে নেবেন। এটা তোমরা বলতে পারলে খুবই ভালো, না বলতে পারলে পরে বলে দেবো। না, সূরা আবুল আহাব ছিল কাফের, আবুল আহাবের নামে একটি সূরা অবতীর্ণ হয়েছে। দাও এনাকে একটা দাও, তসবিহ দানা দাও। আতম নেই, শেষ হয়ে গেছে। দাও একটা তসবিহ দানা দাও। ইনি বলতে পেরেছে আবুল আহাবের নামে। আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কয়টি? ও তো ওয়া থেকে ও পর্যন্ত 12টা। আমি আরবি অক্ষর বলেছি। আরবি অক্ষর কয়টি? 30 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। গোসলের ফরজ বলো কি কি? এক নম্বর গড়গড়া করে কুলি করা, কবার? 3 বার। 2 নম্বর 2 নাকের নরম মাংস পর্যন্ত পানি। 4টি কি কি? 1 নম্বর মুখমণ্ডল ধৌত করা, এই চুলির গোড়া থেকে নিয়ে 2 কানের লতি থেকে আর দাড়ির নিচ পর্যন্ত ধোয়া ফরজ। আর 2 নম্বর 2 হাতের কিনো সমেত, কিনো পর্যন্ত নয়, কিনো সমেত ধৌত করা। আর 3 নম্বর 4 ভাগের 1 ভাগ মাথা মোছবা করা। কবার? একবারই করবে, 3 বার করলে হবে না, একবার করতে হবে। মেয়েরা অধিকাংশ 3 বার করে 4 বার করে মাথা মোছবা করে, একবার করবে। কবার? একবার। কানের লতি, তারপর গে 1 নম্বর বুড়ো মুখমণ্ডল, চুলির গোড়া থেকে 2 কানের লতি থেকে নিয়ে 1 নম্বর চুলির গোড়া থেকে নিয়ে আর 2 কানের লতি থেকে নিয়ে দাড়ি নিচ পর্যন্ত ধোয়া ফরজ। না, নবী ইউসুফ আলাইহিস সালামের বাপের নাম? ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল না, শুনেছো এক্ষুনি? সেই ইউসুফ আলাইহিস সালামের বাপের নাম। ইউসুফ আলাইহিস সালামের বাপ ছিলেন নবী। ইউসুফ আলাইহিস সালামের বাপ ছিলেন নবী। কোন নবী? ইউসুফ আলাইহিস সালামের বাপের নাম নবী আইয়ুব আলাইহিস সালামের মাজার জিয়ারাত করে এসেছি আমি, ওমান দেশে আছে। নবী আইয়ুব আলাইহিস সালামের মাজার
আমি জিয়ারাত করে এসেছি, এবং যে কুয়ায় গোসল করতে বলেছিল আল্লাহ, সে কুয়ায়ও গোসল করেছি। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের সঙ্গে কথা বলেছিল। আচ্ছা বলো, সেই জমজম কূপ কোন নবীর ওসিলায় হয়েছিল? না, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রর জন্য। পুত্র, দুই পুত্রের মধ্যে যে হোক একটি। খুবই সহজ, যাদের কাছে জানা আছে। তোমাদের জানা নেই বলেই সব কঠিন। তোমাদের যা ধরবে সব কঠিন মনে হবে, আবার একবার পড়ে নিলে কিন্তু সব সহজ মনে হবে। তখন তখন মনে হবে যে কঠিন ধরো, এ তো সব সহজ ধরছ। আচ্ছা, সুন্নত কয় প্রকার? সুন্নত দুই প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে গায়ের মুআক্কাদা। আচ্ছা, খুবই সহজ ধরছে। ঈদিন নামাজের তাকবীর হয় আল্লাহু আকবার, এরকম তাকবীর হয়। নামাজের নিয়ত বেঁধে এরকম তাকবীর পড়তে হয়। এবং কয় রাকাত হয়নি? আজান নামাজ মুস্তাহাব। আচ্ছা, ঈদিন নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নত না নফল? না, ঈদিন নামাজ আছে ওয়াজিব, ঈদিন নামাজ ওয়াজিব। আচ্ছা, আমাদের উপরে জোহরের 4, তাহলে কত হচ্ছে? 6। আসরের 4, 10। আর মাগরিবের 3, 13। আর এশার 4, তাহলে কত রাকাত? দেখি, সতেরো রাকাত নামাজে মোট কবার আত্তাহিয়াত পড়তে হয়? হ্যাঁ, না, 17 রাকাত নামাজে থাকবে একটা তাসবিহ দানা। 5 ওয়াক্ত ফরজ নামাজের নাম পরস্পর সাজিয়ে বলতে হবে, পরস্পর উল্টো পাল্টা হলে হবে না। যে বলতে পারবে তার জন্য থাকবে একটি তাসবিহ দানা। বলো, 5 ওয়াক্ত জোহর, আসর, মাগরিব, এশা। দাও চাচিমার একটা তাসবিহ দানা দাও। ইনি দুটো তাসবিহ দানা জিতে নিলেন। তোমরা কি করছো মানা? হ্যাঁ, 5 ওয়াক্ত। আরে নামাজ পড়ে তা কি আছে কোনো? উনি বয়স হয়ে গেছে না। হ্যাঁ, প্রশ্ন করবো তোমাদের। আচ্ছা বলো, আচ্ছা সম্পূর্ণ কোরআন শরীফ কত বছর ধরে নাযিল হয়েছিল? সম্পূর্ণ কোরআন শরীফ কত বছর ধরে নাযিল হয়েছিল? হয়নি? না, সম্পূর্ণ কোরআন শরীফ কত বছর ধরে নাযিল হয়েছিল? আমাদের নবীজি মাত্র তো 63 বছর হায়াত পেয়েছে। 23 বছর। সম্পূর্ণ কোরআন শরীফ কত বছর ধরে নাযিল হয়েছে? 23 বছর ধরে নাযিল হয়েছে। আসুন বলতে বসো। তিনশো 20 হয়নি? হ্যাঁ, 350 হয়নি? হয়নি? 360টা। কটা? 360টা মূর্তি ছিল কাবা শরীফের মধ্যে। আচ্ছা, তোমাদের জন্য আর একটা প্রশ্ন থাকবে। হ্যাঁ, আমাদের ওই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন, তখন ওনার সঙ্গে সাথী ছিলেন কে? তিনি ছিলেন আবার শ্বশুর, আবার তিনি ছিলেন, উদাহরণ দিয়ে দিচ্ছি, সবচেয়ে বড় খলিফা, প্রধান খলিফার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা 2 ভাই হবে জান্নাতের সর্দার পুরুষদের মধ্যে। মনে থাকবে? আচ্ছা, আমাদের নবীজির 4 জন বিশিষ্ট খলিফার নাম বলেন দিন দেখি। হ্যাঁ, আবু বকর, ওমর, উসমান আলী হয়ে গেছে 4টে। হ্যাঁ, আবু বকর, ওমর,
উসমান, আলী। আচ্ছা, শয়তান ফেরেশতা, শয়তান কি ফেরেশতা ছিল? তো আগে শয়তান কি ছিল বলো দিন? সর্বপ্রথম ছিল কি? জিন। শয়তান ইবলিস তামাম পৃথিবীর মানুষকে ধোকা দেয়, কিন্তু শয়তান যখন ইবলিস হলো না, কিন্তু শয়তান ইবলিসকে কে ধোকা দিয়েছিল? কে বলতে পারবে? যে বলতে পারবে এর মধ্যে না, যে বলতে পারবে তার জন্য থাকবে 20 টাকা পুরস্কার। শয়তান ইবলিসকে কে ধোকা দিয়েছিল? শয়তান ইবলিস তো সবার ধোকা দেয়, কিন্তু যখন শয়তান ইবলিস কি ধোকা পড়েছিল? ধোকা খেয়েছিল? ধোকা খায়নি, ওকে কেউ ধোকা দেয়নি। ও কি করেছিল? অহংকার করেছিল। কি করেছিল? অহংকার করেছিল। ওনাকে কেউ ধোকা দেয়নি, কেন? উনি তো সর্বপ্রথম শয়তান। শয়তান ইবলিসকে সর্বপ্রথম শয়তান ইবলিস, তাহলে ইবলিসকে আবার ধোকা দেবে? ইবলিসকে কেউ ধোকা দেয়নি। শয়তান ইবলিস ফেরেশতাদের সর্দার। আমি মানুষকে সেজদা করতে পারবো না, আমি আগুনের তৈরি, আগুন সবসময় উপরের দিকে ওঠে আর মাটি নিচের দিকে থাকে, আমি মানুষ মাটিকে সেজদা করব না, আদমকে। ওই অহংকার করেছিল, তাই কি হলো? ওই জন্য অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। আল্লাহ রূপ জৈবন দিয়েছে, না করেছে, কাউকে পাগল করেছে, কাউকে গোগা করেছে, কারু হাত দিয়েছে, কারু হাত দেয়নি, কারু পা দিয়েছে, আছে না? কেউ লুলো। তবে কাউকে দেখে অহংকার করা যাবে না। অহংকার করা যাবে? ঘৃণাও করা যাবে না। ঘৃণা করলে আল্লাহ আমাদের করতে পারে খোঁড়া ন্যাংড়া, ওই জন্য কখনো ঘৃণা করা যাবে না, মনে থাকবে। তার নাম বলো, বড় বড় ফেরেশতা। 4 ফেরেশতা বড় বড়। ইবলিস তো শয়তান। ফেরেশতা 4 জন মালাইকা ফেরেশতা, বড় বড় মালাইকা ফেরেশতা বলা হয়। তাদের নাম বলো। আমাদের জাহানকে কবজ করে ওরকম হ্যাঁ, ওরকম ফেরেশতা বড় বড়। আজরাইলের মতো এরকম 4 জন বড় বড় ফেরেশতা আছে। বলো বলো, কি বলো? জিব্রাইল, হযরতে জিব্রাইল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম। যেমন আজরাইলকে যেমন জান কবজ করার জন্য দায়িত্ব দেওয়া আছে, এরকম 4 জন ফেরেশতা 4টে দায়িত্ব দিয়ে রেখেছে আল্লাহ। একজন পানি বর্ষণ করবে, একজন সিংহাসনে বসে আছে, কিয়ামত হবে, আল্লাহর যেদিন হুকুম হবে যে ওই দেশে অমুক দেশে যাও, কি দাও? ভূমিকম্প দাও। অমুক দেশে বর্ষা দিয়ে, পানি দিয়ে, বন্যা দিয়ে বুড়িয়ে দাও। এক একটা ফেরেশতার এক একটা দায়িত্ব দেওয়া আছে। হ্যাঁ, যেমন আজরাইলের দেওয়া আছে কি? জান কবজ করো। এরম ভাবে এক একটা ফেরেশতার এক একটা দায়িত্ব দেওয়া আছে, মনে থাকবে। আচ্ছা, সর্বপ্রথম কোরআন কোথায় অবতীর্ণ হয়েছিল? মক্কায় তো, কিন্তু কোন গুহায়? সেই গুহাটার নাম বলো। কোন গুহায়? কোন গুহায় অবতীর্ণ হয়েছিল? দর্শক কমেন্টে জানাবেন। সর্বপ্রথম কোরআন কোথায়, কোন গুহায় অবতীর্ণ হয়েছিল এবং কোন 5টি আয়াত অবতীর্ণ হয়েছিল? ওই 5টি আয়াত এবং নাম বলতে হবে কোন গুহায়। ওই 5টা আয়াত বলে কমেন্টে লিখতে হবে। হবে? কোন নবীর হাতের লাঠি সাপ হয়েছিল? 3টে নবীর নাম বলি। ওই নবীর জামানায় আমার ফেরাউন এসেছিল। হ্যাঁ, উদাহরণ দিয়ে দিয়েছে। ফেরাউন ছিল ওই সময়, সেই নবীর জামানায় ফেরাউন ছিল। যে নবীর হাতের লাঠিতে 12টা রাস্তা হয়েছিল নদীতে, সেই নবীর জামানায় ছিল ফেরাউন। সাপ হয়েছিল। আবার সুলাইমান আলাইহিস সালামের, এই মুসা আলাইহিস সালামের হাতের লাঠি এরকম নদীতে মেরেছিল আর 12টা রাস্তা হয়েছিল। বোঝা গেল? আপনারা সবাই এই সমস্ত বাচ্চাদের জন্য দোয়া করবেন, যেন এরা সহি শুদ্ধ ভাষায় দ্বীন ইসলাম সঠিকভাবে যেন পড়তে পারে, তেলাওয়াত করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে এবং নামাজের সমস্ত নিয়ম কারণ জানতে পারে, নামাজটা সঠিকভাবে যেমন আদায় করতে পারে। আপনারা
এনার জন্যও দোয়া করবেন। ইনি এই ব্যাচটা পড়ায় আরবি। ইনি হচ্ছে এই বাচ্চাদের পড়ানো টিউশনি মাস্টার। আপনারা এনার জন্যও দোয়া করবেন যেন আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখে এমন ভেবে দিনের খেদমত করতে পারে। ইনি এই সমস্ত বাচ্চাদের নিয়ে 24 পরগনা, পোস্ট অফিস ও শাঁকসার, পঞ্চায়েত ও শাঁকশহর আপনারা প্রত্যেকে দোয়া করবেন যেন এই সমস্ত বাচ্চারা এখানে দিন ইসলামের প্রচুর ঘাটতি, আপনারা প্রত্যেকে সাহায্য করবেন, দাঁড়াবেন। এবং আমি যে চ্যানেলটা চালাই প্রত্যেকদের মাগফিরাতের জন্য কিছু সামানপত্র কিনে দিতে পারেন বা টাকা দিতে পারেন। যেমন আমাকে এতে সাহায্য করেছে, ইনশাল্লাহ আমি এখন নামাজের মুসাল্লায় একটা করে পাঠিয়ে দিচ্ছে। ইনশাল্লাহ যারা বলতে পারে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, যারা প্রশ্ন উত্তর দেয় তাদেরকে নামাজের মুসাল্লা দেওয়া হয়, যারা উত্তর না দিতে পারে তাদেরকে আতর দিয়ে ভেবে সবাই আগিয়ে আসলে ইনশাল্লাহ আমিও চাই একদিন প্রত্যেকটা মানুষের টুকটাক যারা এতিম গরিব অসহায় এবং প্রত্যেকটা মানুষকে সাহায্য করতে চাই ইনশাল্লাহ। প্রত্যেকের আপনারা টাকা চাইলে টাকা দিতে পারেন এবং সামানপত্র দিতে পারেন কিনে, যে যেটা পারেন ইনশাল্লাহ। আমার এই নাম্বারে যোগাযোগ করবেন 8967538080, 8967538080।